গল্প গাধার ঘর। এক ছিল সুন্দর ঘন বন। সেখানে বাস করত এক বুদ্ধিমান গাধা, এক ছাগল, এক গরু আর বনের অন্যান্য প্রাণীরা। তারা সবাই মিলে মিশে বনে সুখে শান্তিতে বসবাস করত। একদিন গাধা এক বুদ্ধিমান পাখি শঙ্কর গাধার কাছে এসে বলল, গাধা ভাই, ও গাধা ভাই, তুমি জানো কি, আমি গবেষণা করে দেখেছি এই বছর বনে প্রচন্ড ঠান্ডা পড়বে। তুমি এখনো সময় আছে, তুমি বনের ভিতর একটা ঘর বানিয়ে ফেলো। তুমি যদি ঘর বানাও তাহলে শীত তোমাকে কিছুই করতে পারবে না। গাধা ভাই, গাধা ভাই, আমি চলে গেলাম। গাধা পাখির কাছ থেকে শীতের কথা থেকে শুনে গাধা সবাইকে আগেভাগে প্রস্তুতি নিতে বলল। পাখির কথা শুনে গাধা চিন্তিত হয়ে পড়ল। সে ভাবল, যদি আমি এখনই কিছু না করি তাহলে শীতে খুব কষ্ট হবে। তাই সে ঠিক করল আগেভাগে একটা শক্তপোক্ত ঘর বানাবে, যেখানে শীত থেকে বাঁচতে পারবে। একদিন গাধা বনে ঘুরতে ঘুরতে এক গরুর কাছে গেল। গরুকে বলল, ঘর ভাই, তুমি জানো কি, এই বনে বুদ্ধিমান ফাঁকির শঙ্কর আছে না, সে আমার কাছে একটা খবর নিয়ে এসেছে, বুঝলে? এই বছর নাকি প্রচণ্ড ঠান্ডা পড়বে। তুমি কি বলো? আমার তো ভয় হচ্ছে। তাই আমি চাচ্ছি বনের ভিতরে একটা ঘর বানাবো, ঘরের ভিতরে আমি আরাম করে দিন কাটাবো। তুমি কি বলো? গরু বলল, আরে গাধা, তুমি দেখছি আসলেই গাধা। আরে শীত বললে আমাদের কি? হ্যাঁ, আমার যে মোটা চামড়া তুমি দেখছ, এই শীতে আমার কিচ্ছু হবে না। তুমি অযথা ভয় পাচ্ছ। ঘর বানিয়ে কি লাভ? এত কষ্ট করে কোনো লাভ আছে? আরে এই বছর তেমন কোনো শীতই পড়বে না। আরে চিন্তা করো না, চলে যাও। পরের দিন গাধা আবার বনে ঘুরতে ঘুরতে এক ছাগলের কাছে গেল। ছাগলকে বলল, আরে 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 ছাগল হয় নাকি? আরে আমি তোমাকে খুঁজছিলাম, বুঝলে? আরে বনের গরু আছে না, আরে ওর কাছে গিয়েছিলাম, বুঝলে? এই বনের বুদ্ধিমান পাখির শঙ্কর আছে যে, সে আমার কাছে খবর নিয়ে এসেছে এই বছর প্রচণ্ড ঠান্ডা পড়বে। আমি গরুর কাছে গেছিলাম, সে আমার কথা মূল্যই দিল না। এই শোনো, যদি প্রচণ্ড শীত পড়ে তাহলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে। তাই আমি চাচ্ছি একটা ঘর বানানোর জন্য। যখন চারদিকে শীত পড়বে, বুঝলে, তখন আমি ঘরের ভিতরে আরাম করে থাকবো। তুমি কি বলো? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ছাগল বলল, আরে গাধা ভাই নাকি? আরে শোনো, আমি পরের কথা বিশ্বাস করি না, বুঝলে? আর শীত পড়লে আমাদের কি? আমরা গাছের নিচে আরাম করে শুয়ে থাকবো। আমাদের যে মোটা চামড়া, শীত আমাদের কিছুই করতে পারবে না। আর এই ঘরটর বানানোর দরকার নেই, এত কষ্ট করার সময় আছে। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, ঘর বানানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু গাধা এভাবে সমস্ত বনের প্রাণীর কাছে গেল। তারা সবাই গাধাকে গুরুত্ব দিল না। তখন গাধা তাদের কথায় কান না দিয়ে কাজ চালিয়ে গেল। সে কাঠ, খড়, মাটি আর পাতা দিয়ে শক্তপোক্ত একটা ছোট্ট ঘর বানিয়ে ফেলল। কিছুদিন পর সত্যিই প্রচণ্ড শীত পড়ল। তুষারপাত আর ঠান্ডা বাতাসে পুরো বন জমে গেল। গরু, ছাগল আর শেয়াল তখন কাঁপতে লাগল। খাবারও খুঁজে পাওয়া কঠিন হয়ে গেল। অন্যদিকে গাধা তার ঘরের ভেতর আরাম করে থাকল। সে ঘরের ভেতর উষ্ণ ছিল আর আগেভাগে জোগাড় করা খাবার খেয়েও ভালোভাবে দিন কাটাতে লাগল। তাদের দুর্দশা দেখে একদিন ছাগল, গরু আর অন্যান্য প্রাণীরা গাধার কাছে এলো। ছাগল, আরে 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 গাধা ভাই, ভাই ভাই, আরে ভাই
বনে প্রচন্ড ঠান্ডা ভাই, আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা কোনোভাবেই থাকতে পারতেছি না। ভাই তোমার কথা না শুনে তো আমরা একদম ভুল করে ফেলেছি। ভাই তুমি আমাদের ক্ষমা করে দাও, আর তোমার ঘরে আমাদের একটু জায়গা দাও ভাই। ভাই একটু দয়া করো না ভাই, এই শীতে আমরা একদম মরে যাচ্ছি ভাই। ভাই কোনো মতো দয়া করো ভাই, তারপর থেকে তোমার কথা আমরা একদম শুনে চলবো। গাধা দয়ালু ছিল। সে তার ঘরের দরজা খুলে দিল এবং তাদের আশ্রয় দিল। সবাই মিলে একসঙ্গে ঘরের ভেতর উষ্ণতা পেল, আর বুঝতে পারল পরিকল্পনা করে আগেভাগে কাজ করলে বিপদ এড়িয়ে চলা যায়। গল্পের শিক্ষা হল, পরিশ্রম আর পূর্ব পরিকল্পনাই সাফল্যের চাবিকাঠি। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন SNS বাংলা অ্যানিমেশন চ্যানেল।